নবী এইভাবে বসে আছেন, ডাইরেক্ট নবীর কোলে গিয়ে বসেছেন। পেটের উপরে দুই দিকে দুটো পা দিয়ে নবীর কাঁধে কাঁদার গলাটা রেখে দিয়েছে। এইভাবে মাথাটা মুখটা কানের সোজায় রেখেছে। রেখে দিয়ে বলে, ও দাদু ভাই, যে বিচারখানা আপনি করেছেন কোরাই বংশের মহিলার বিচার, এই বিচারটা যেন একটু হালকা হয়। এই কথা শোনার পরে নবী আর বসে থাকতে পারলেন না। চট করে নবী বসেছিল, দাঁড়িয়ে গেল। নবীর চেহারাটা লাল হয়ে গেল, নবীর আওয়াজটা আসতে ছিল জড়ো হয়ে গেল, নবীর ভয়েসটা জুড়ে হয়ে গেল। আর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলল, সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমরা কি জানো না আজকে যদি আমার কোরাই বংশের মহিলার বিচার তো দূরের কথা, আমার বেটি কলিজার টুকরা, আমার নয়নের মনি বেটি ফাতেমার বিচার যদি আমার কাছে আসতো, আমি নবী হাত কেটে দিয়ে বিচার করে দেখিয়ে দিতাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইনসাফ আছে আজকে বলেন? আওয়াজ নেই আছে বলেন? এই ইনসাফ যদি এলাকার পঞ্চায়েতের কাছে আসে, একটা পঞ্চায়েতের এলাকার ভিতরে হিন্দু আছে কিনা বলেন, মুসলমানও আছে কিনা বলেন, বিভিন্ন ধরনের মানুষ আছে কিনা বলেন। ও খ্রিস্টপুর এলাকার মানুষেরা কানটা করে সরে নেই। তুমি যদি মুসলমান পঞ্চায়েত হও, তোমার এরিয়াতে হিন্দু আছে, তোমার এরিয়াতে মুসলিম আছে, তুমি হিন্দু বলে তুমি হিন্দুকে টানতে পারবে না, কারণ তুমি দুজনার হিসাবে পঞ্চায়েত হয়েছ, শুধু একটা জাতির জন্য না। তুমি হিন্দু পঞ্চায়েত, তোমার কাছে একটা হিন্দু আর মুসলিমের বিচার চলে আসলো, তুমি নিজ কানে শুনলে, ভালো করে চোখ দিয়ে দেখলে, দেখার পর ঠান্ডা মাথায় বুঝার পরে তুমি দেখলে দোষটা আমার জাত ভাইয়েরই দোষ, কিন্তু সেখানে জাতি ভাইয়ের দোষটা দিলে না, জাত ভাইয়ের টান টেনে তাকে জিতিয়ে দিলে, জেনে রাখবে চোখটা বন্ধ করতে হবে একদিন, সেদিন ইনসাফের খাতায় তোমার নামটা থাকবে না। ও কৃষ্ণপুর এলাকার পঞ্চায়েত, তুমি বলে মুসলমান পঞ্চায়েত, তোমার যদি 10টা হিন্দু থাকে, বেশিরভাগ যদি মুসলমান থাকে, আর 10টা যদি হিন্দু থাকে, আর একজন মুসলমান একজন হিন্দুর বিচার যদি তোমার কাছে আসে, তুমি চিন্তা করে দেখলে, বিচার করে দেখলে, বিবেচনা করে দেখলে তোমার জাত ভাই মুসলমানের দোষ, কিন্তু তুমি ভোটের আশায়, তোমার নামের আশায় তুমি তোমার মুসলমান ভাইকে জিতিয়ে দিলে, জেনে রাখবে চোখ দুটো বন্ধ করার পরে তুমি জীবনেও ইনসাফের খাতায় তোমার নাম থাকবে না। যদি নবী যে শিক্ষা দিয়েছে, নিজের বংশের হোক না কেন, নিজের বেটি হোক না কেন, নিজের বাবা হোক না কেন, যে কুরসিতে তুমি বসে আছো, ওই কুরসিতে সমান ফয়সালা তুমি চালিয়ে যাও, তাহলে বলুন তো তার এলাকায় ঝামেলা হবে নাকি? আওয়াজ নাই হবে? এমএলএর কাছে যদি বিচার যায়, এমএলএ যদি নিখুঁত এইভাবে বিচার করে, বলুন ঝামেলা হবে নাকি বলেন? ও প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি শুনে নাও, তোমাকে আল্লাহ ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ কালামে পাকে ছাড়িয়ে দিয়েছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কিছু কিছু মানুষ এবং জিন জাতিকে আমি শুধু জাহান্নামের আগুনের জন্য বানিয়েছি,
ওই মানুষগুলো কারা? যাদেরকে আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, যাদেরকে আমি চক্ষু দিয়েছি, যাদেরকে আমি কর্ণ দিয়েছি, এই জিনিসগুলো সঠিক জায়গায় লাগায় না, তারা উলাইকা কাল আনাম, মানুষ তো দূরের কথা, চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। ও বিচারপতি, প্রধান বিচারপতি, তুমি বলে সুপ্রিম কোর্টের আদালতের প্রধান বিচারপতি, তোমার দেশের ভিতরে হিন্দু আছে, তোমার দেশের ভিতরে মুসলমান আছে, তোমার দেশের ভিতরে খ্রিস্টান আছে, তোমার দেশের ভিতরে ডোম আছে, তোমার দেশের ভিতরে মুচি আছে। তুমি মনে করে নাও খ্রিস্টান তুমি বিচারপতি হয়েছ, আর তোমার আদালতে একজন খ্রিস্টান আর একজন হিন্দুর বিচার যদি চলে আসে, তুমি চিন্তা ভাবনা করে দেখার পরে, ফিকির করার পরে তুমি দেখলে তোমার খ্রিস্টান ভাইয়ের দোষ, তুমি ওখানে দোষটা নিজের জাত ভাই হিসাবে যদি লুকিয়ে দাও, তাহলে কিয়ামত নামে আদালতে তুমি ফেসে যাবে। আর যদি তুমি তোমার বিচারটা যদি দেখলে তোমার জাত ভাইয়ের দোষ, খ্রিস্টানের দোষ, তুমি যদি ওই জায়গায় নিজ দায়িত্ব পালন করো যে আসলে জিতেছে তাকে জিতিয়ে দাও, তাহলে কিয়ামতের ময়দানে তোমার ইনসাফের খাতায় নাম থাকবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই রকম ইনসাফ যদি আমাদের ভিতরে আসে, এলাকায় ঝামেলা হবে? আওয়াজ নাই হবে? হবে না। আজ থেকে কারা কারা ইনসাফ করবো হাত উঁচু করে দেখাই। মাশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জায়গায় কৃষ্ণপুর এলাকার মানুষেরা, আব্বা জানেরা, আমরা এই ঠান্ডার দিনে কষ্ট করে এসেছি। আজকে যে মুক্তবের উদ্দেশ্যে আমরা বসেছি, আমরা মুসলমান হয়েছি, জোরে নিখুঁত ভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে বলবেন এই মুক্তবের দরকার আছে কিনা বলেন, আর জোরসে বলেন আছে কিনা বলেন। কারণ আমরা হলাম মুসলমান, আমাদের শিখতে হবে আল কোরআন। যদি না শিখি হয়ে যাব আমরা বেঈমান, আর বেঈমান যদি যাই আমরা জাহান্নামে যেতে পারবো? আওয়াজ নেই, যেতে পারবো? তাহলে বেঈমান যদি হয় তাহলে জান্নাতে যেতে পারবো না। তাহলে ইমানদার হতে গেলে কোরআন ছাড়া, আওয়াজ নেই, কোরআন ছাড়া গতি হবে না। তাহলে এবার আমরা মুসলমান যারা হাত তুলেছিলাম, ইমানদার হয়ে জান্নাতে যাব বা ইমানদার হওয়ার চেষ্টা করব, কারা কারা হাত উঁচু করে দেখাই। মাশাআল্লাহ, সবাই যাবো তো ইনশাআল্লাহ? সবাই ইমানদার তো? আওয়াজ নেই সবাই? আর একটুখানি দেখে নেই কারা কারা আমরা ইমানদার, কারা কারা ইমানদার না, দেখবো একটুখানি। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? মহান আল্লাহ জানিয়ে দিল গোলাম মুস্তাফা, আমার বান্দাদেরকে তুই বেঈমান বানাবি না, আমার বান্দাদেরকে তুই ছাঁটাই করবি না, আমার বান্দাদেরকে তুই তোর বানানো কথা দিয়ে চালাবি না, আমার বান্দাদেরকে তুই যদি তোর বানানো কথা দিয়ে আলাদা করিস, এখান থেকে আমার পরে কৃষ্ণপুরের মানুষদের বিশাল রাগ আছে, তোর নামার পরে কলার ধরে টেনে ফেলবে, ছাড়বে না। তাই মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও গোলাম মুস্তাফা আমার কালাম ছাড়া কথা বলবে না। আল্লাহ কালামে পাকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরসে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দাদেরকে যদি আলাদা করতে চাও, আমার ইমানদার বান্দাদেরকে যদি দেখতে চাও, তাহলে আমার আয়াতের মাধ্যমে দেখে নাও। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন, আমার ইমানদার বান্দা হবে তারা,
আমার সত্যিকারে বান্দা হবে তারা, আমার জান্নাতি বান্দা হবে তারা, আমার আখলাক ওয়ালা বান্দা হবে তারা, আমার নির্ভেজাল বান্দা হবে তারা, যারা জলসায় বসে থাকবে আর যাদের সামনে আমার কালামে পাকের বয়ান হবে, যাদের সামনে জান্নাতের বয়ান হবে, যাদের সামনে জাহান্নামের ভয়ের কথা হবে, যাদের সামনে গুনার কথা হবে, এই গুনাহগুলো যদি করা হয় এমন শাস্তি হবে। এই বয়ানগুলো আমার বান্দারা শোনার পরে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের মনটা যদি ভয়ে কেঁপে ওঠে, তাদের মনটা যদি বলে হায় এত গুনাহ করেছি আর করা যাবে না, এতটুকু মন যদি কেঁপে ওঠে।